এখানে আমরা আজকে যেটা বের করব সেটা হচ্ছে কি গ্রেড, জিপি, টোটাল জিপি, এভারেজ জিপি, পাস ফেল, মানে যখন আমরা বের করতে যাব তখন এই কটা জিনিস এখানে বের করতে হবে, ঠিক আছে? তবে আজকের ক্লাসে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি গ্রেড, কারণ একসাথে যদি অনেকগুলো করতে যাই এটা অনেক সময় লাগবে। আচ্ছা, এখানে দেওয়া আছে কি 160 নাম্বার বা তার উপরে পেলে এ প্লাস। অনুরূপভাবে এখানে এই সত্যটা দেওয়া আছে, এটা কি 2 সাবজেক্টের জন্য, ঠিক আছে? সত্য কি বাংলা ইংরেজি ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টের যে মার্ক আছে সেটা এখানে বলছে। আর এটা হচ্ছে সত্য অন্যান্য বিষয়, মানে এক সাবজেক্টের মার্কে কত নাম্বার পাইলে গ্রেড কত হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? আর এ প্লাস হলে পয়েন্ট কত হবে, এ গ্রেড হলে পয়েন্ট কত হবে, এ মাইনাস হলে অনুরূপভাবে এইভাবে এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা আজকে যেটা বের করব সেটা হচ্ছে কি গ্রেড। তাহলে গ্রেড, জিআরতে হচ্ছে গ্রেড, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এর আগে আমরা কি করছি, B1 মানে বাংলা ফার্স্ট পার্ট, আর B2 হচ্ছে বাংলা সেকেন্ড পার্ট, আর এখানে E1 হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট, আর E2 হচ্ছে সেকেন্ড পার্ট। এবং এই 2 সাবজেক্টের মার্কটা আমরা এখানে কিন্তু যোগ করছি, তাই না? যোগ করে কীভাবে একটু দেখে দেই। হ্যাঁ, যোগ করার জন্য ইকুয়াল দিতে হবে এই সাবজেক্টের বাংলা ফার্স্ট পার্ট যোগ বাংলা সেকেন্ড পার্ট, ইন্টার যোগ হবে। একটা যোগ যখন বের হবে তখন অবশ্যই কর্নারে আসতে হবে, চিকন প্লাস আসবে, চেপে ধরে টান দিলে যোগটা আসবে। আবার এখানে এই যে এটা আসছে না, এবার অনুরূপভাবে আরেকভাবে যোগ বের করা যায়, সিলেকশন করতে হবে, যে 2টা মার্কস সিলেকশন করতে হবে, ঠিক আছে? ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের মার্কস এখানে সিলেকশন করতে হবে, করার পর অটোসাম, এই যে অটোসাম আছে না উল্টা এম, অটোসাম দিলে এখানে যোগটা বের হয়ে আসবে। এখন কর্নারে আসবো, চিকন প্লাস আসবে, চেপে ধরে টান দিব, এটা বের হয়ে চলে আসবে। আচ্ছা, এবার আমরা গ্রেড বের করব। একটা গ্রেড বের করে সবগুলো সাবজেক্টের গ্রেড আমরা বের করব। প্রথমে ইকুয়াল দিতে হবে, ইফ দিতে হবে। সূত্র যখন আমরা লিখব তখন অবশ্যই কি করতে হবে, ইকুয়াল ইফ ব্র্যাকেট। যখন আমরা সূত্র লিখতে যাব অবশ্যই আমাদের ইকুয়াল ইফ ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে বামে যে সংখ্যা থাকবে, হ্যাঁ, এই যে বাম পাশে সংখ্যা আছে, যেই সংখ্যা থাকবে সেখানে ক্লিক করতে হবে। এখানে D10 আসছে, তার মানে কি এই সংখ্যাটা ডি নাম্বার কলামে আছে, এই জন্য ডি আসছে, আর 10 নম্বর সারিতে আসছে, মানে 10 নম্বর রোতে আসছে, এই যেখানে এখানে 10 আসছে। তাহলে এবারে আমরা বলছি যে কি 160 নাম্বার বা তার উপরে পেলে এ প্লাস। হ্যাঁ, ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন মানে কোনো সংখ্যার চেয়ে উপরে অথবা বড়, ঠিক আছে? ইজ গ্রেটার দেন হচ্ছে, তাহলে এখানে ইজ গ্রেটার দেন দিতে হবে, দেওয়ার পরে 160 দিতে হবে, সরি, ইজ গ্রেটার দেন 160, তার মানে 160 উপরে যদি পায় তাহলে এ প্লাস হবে। কিন্তু এখানে আমি একটা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি 160 অথবা 160 উপরে যদি পায় তাহলে হবে এ প্লাস। অবশ্যই এখানে একটা কমা দিতে হবে, একটা পার্ট লিখছি, একটা কমা দিতে হবে। এখন এ প্লাসটা লেখার জন্য অবশ্যই ইনভার্টেড কমা দিতে হবে, দেওয়ার পরে এ প্লাস ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে একটা কমা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? একটা সত্য লেখার পরেই কমা দিতে হয়। তো এখানে এইবারে পরেরগুলো যখন আমরা লিখবো, যেমন 140 নাম্বার তার উপরে পেলে এ গ্রেড, 120 নাম্বার তার উপরে পেলে এ মাইনাস, তো এটা আমাদেরকে তো লিখতে হবে। আমরা লিখবো না, কি করব, এটুকুকেই কপি করব। কোথা থেকে কপি করব, ইফ থেকে একদম কমা পর্যন্ত, কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, তারপরে রাইট অ্যারো দ্বারা ডান পাশে যেতে হবে, একদম কমার বাইরে, মানে কমার শেষে যেতে হবে। যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিতে হবে। কন্ট্রোল ভি দেওয়ার পরে সেম জিনিসটাই কিন্তু এখানে আসবে। এবারে লেফট অ্যারো দ্বারা আমরা করব কি, এই মার্কের কাছে আসব, এসে এখানে কত আছে 160, এখানে বসবে কত, এখন 140 কেন বসবে, 140 নাম্বার তার উপরে পেলে এ গ্রেড হবে, এখানে 140 বসাই দিলাম। আর এই গ্রেডের এখানে যে অবশ্যই গ্রেডটাকে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আবারও কি করব, রাইট অ্যারো দ্বারা আমরা চলে যাব কি ডান পাশে যাব, কমার বাইরে যাব, ঠিক আছে? কমাটার বাইরে যাব অথবা কমাটার শেষে যাব। আবারও কন্ট্রোল চেপে ধরে ভি দিব, কারণ আগেই কপি করা আছে। একবার কপি করা থাকলে যতবার ইচ্ছে সেটাকে পেস্ট করা যায়। আচ্ছা, কন্ট্রোল ভি, এবার আসছে ওই সূত্রটা, আসছে আবার লেফট অ্যারো দেয়া মার্কের কাছে যাব, এখানে এসে
এ কত দিব এবারে? তো 120 হলে গ্রেড কত হয় এখানে দেওয়া আছে, এই যে এ মাইনাস হয়। হ্যাঁ, তো এখানে এসে এ প্লাসটা কেটে দিব, দিয়ে এখানে এ মাইনাস দেব। বোঝা গেছে তো নাকি? আচ্ছা, আবারও শেষে যাব রাইট অ্যারো দ্বারা। এবার কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দেব, কারণ পেস্ট করার জন্য। আগে কপি ছিল সেটা এখানে আবার আসবে। এবার মার্কস চেঞ্জ করব। হ্যাঁ, এই জায়গায় কত দিব? 100। তাহলে 160কে দেবো, এখানে দেবো 100। হ্যাঁ, 100 হলে কি হয়? গ্রেড কত হয়? তো এখানে এ প্লাস কেটে দিয়ে এর ভিতরে অবশ্যই বি দিব। তারপর আবারও শেষে যাব, যাওয়ার পরে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে হবে কি, ওই আগের কপি করা জিনিসটা এখানে আসবে। আমরা মার্কেট এখানে আসব। এবার কত দেব? 160-এর জায়গায় এখানে কত দেব? 80। 80 হলে কি গ্রেড হবে সেটা এখানে দিতে হবে, সি গ্রেড। হ্যাঁ, তো সি দিলাম। এবারে একবার কন্ট্রোল ভি দিতে হবে। তারপরে এখানে এসে কত দিতে হবে? 66। হ্যাঁ, 66 অথবা 66-র উপরে যদি পায়, ঠিক আছে, 66 অথবা 66-র উপরে পায়, তাহলে গ্রেড হবে কত? এখানে ডি গ্রেড হবে। আচ্ছা, ডি গ্রেড হয়ে গেল। আর বাদ বাকিগুলো কী গ্রেড হবে? এফ গ্রেড। ঠিক আছে, মানে এগুলো 70-এর মধ্যে যদি কেউ থাকলো তাহলে তাকে ওই অনুসারে দেখাবে, আর যদি 70-এর মধ্যে না থাকে তাহলে কি গ্রেড দেখাবে? ইনভাইটেড কমার মধ্যে এফ গ্রেড দেখাবে। ওই ফেল মানে এফ। এখন এখানে ব্র্যাকেট কটা আছে গুনতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ঠিক আছে, শিপ চেপে ধরে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। 6টা ব্র্যাকেট ক্লোজ হয়েছে। এখন কিবোর্ড থেকে একটা ইন্টার দিতে হবে। এখানে কিন্তু বের হয়ে আসছে এ গ্রেড। তাহলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে 125 পাইছে, আর গ্রেড হয়েছে এ মাইনাস গ্রেড। আচ্ছা, ওকে, এটাকে কী করবো? কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি কপি, অথবা রাইট বাটনে ক্লিক করে কপি দিব। এবারে এই 2 সাবজেক্টের এখানে এসে কি ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের গ্রেড বের করবো না, এখানে ডাইরেক্ট পেস্ট করে দিব। তাহলে এটা বের হয়ে গেছে, তাই না? একটু সামনে নেই। এটা যখন বের হবে কর্নারে আসবো, চিকন প্লাস আসবে, চেপে ধরে টান দিব, সবগুলো বের হয়ে আসবে। আবার এখানে ক্লিক করব, চেপে ধরে টান দিব, সবগুলো বের হয়ে আসবে। কিন্তু আমাদের এক সাবজেক্টেরগুলো কিন্তু এখনও বের হয় নাই, তাই না? এক সাবজেক্টের গ্রেড আমাদের বের করতে হবে। তাহলে ওই যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের যে সূত্রটা আমি লিখছি, এটাকেই কপি করব। কি করব? আচ্ছা, কপি করব। কপি করে এই গ্রেডের এখানে এসে কি করব? পেস্ট করব। রাইট বাটনে ক্লিক করে পেস্ট করি। হ্যাঁ, এখানে একটা লক্ষণীয় ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, এই সিটে আমরা ডবল ক্লিক করবো। এই সিটে আসছে না, কারণ এখানে 2 সাবজেক্টের মার্কের সূত্র কিন্তু লেখা আছে, এটাও কিন্তু 2 সাবজেক্টের অনুসারে মার্কটা ধরছে। এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে আমরা মার্ক কেটে দিব। 160-এর জায়গায় কত হবে এক সাবজেক্টের জন্য? এই যে 80 নাম্বার বা তার উপরে পেলে এ প্লাস, 70 নাম্বার তার উপরে আমরা এখানে অর্ধেক করে দেবো। 160-এর অর্ধেক কত হবে? 80। তার মানে কি, 80 মানে হচ্ছে 80-র উপরে অথবা 80 পাইলে এ প্লাস হবে। এবারে আবারও এখানে এই পাশে চলে যাব, মার্কের এখানে 140-এর অর্ধেক কত? এখানে হবে 70। 70 হলে এ গ্রেড হবে। আর 120 আছে না, এখানে এসে আমরা 60 করে দেবো। 60 সেটা 120, যেহেতু আমাদের এক সাবজেক্ট, তাহলে অবশ্যই এখানে অর্ধেক করে দিতে হবে, চেঞ্জ হবে। এবারে এখানে এসে 100-র জায়গায় কত দিব? এখানে অবশ্যই 50 করে দিব। আবার এখানে এসে আমরা 80-র জায়গায় কত করব? 40। আবার এখানে 66-র জায়গায় আমরা কত করব? এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ 2 সাবজেক্টের যে সূত্রটা এখানে এসে কপি করে যদি পেস্ট করে দিই, মার্ক যদি না চেঞ্জ না করি, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। অবশ্যই এখানে এসে মার্ক চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ইন্টার চাপ দিতে হবে, কিবোর্ড থেকে একটা ইন্টার দিতে হবে। এখন এই যে কোথাও টান দিব না, এটাকে কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করা যায়, অথবা এখানে রাইট ক্লিক করেও কপি করা যায়। রাইট অ্যারো দ্বারা আমরা গ্রেডের এখানে যাব, কন্ট্রোল ভি দিব। আবারও এখানে কন্ট্রোল ভি দিব, আগে টান দিব না, ঠিক আছে? আবারও এখানে এসে কন্ট্রোল ভি দিব, আবারও এখানে এসে কন্ট্রোল ভি দিব। হ্যাঁ, আর আছে কি? নাই। এখন করব কি, এখন আস্তে আস্তে এখানে কর্নারে আসবো, চেপে ধরে টান দেবো, ড্র্যাগ করা, এটাকে ড্র্যাগ করা বলা হয়, ঠিক আছে? এখানে ড্র্যাগ করব। হ্যাঁ, এখানে এসে ড্র্যাগ করব। আবার এখানে এসে এটাকে
ড্র্যাগ করে দিব, মানে পরেরগুলো এখানে সুন্দরভাবে বের হবে। তো আমরা এবারে নেক্সট ক্লাসে, পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে কি জিপি বের করা শিখব, তারপর এভারেজ জিপি বের করা শিখব, পাস ফেল বের করা শিখব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।